চলো আজকে দিল্লি সুলতান দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো, তুঘলক বংশ হচ্ছে 1320 থেকে 1413। তারপর হচ্ছে গিয়াসুদ্দিন তুঘলক হচ্ছে 1320 থেকে 1325। তিনি ছিলেন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ও আসল নাম গাজী মালিক। পরীক্ষায় অনেকবার এসছে যে গাজী মালিক কার আসল নাম, এটা হচ্ছে গিয়াসুদ্দিন তুঘলকের আসল নাম হচ্ছে গাজী মালিক। তিনি তুঘলকবাদ শহর প্রতিষ্ঠা করেন। তারপর দেখো, তুঘলকবাদ শহরকে প্রতিষ্ঠা করেন গিয়াসুদ্দিন তুঘলক। তারপর গিয়াসুদ্দিন তুঘলক আমলে সেচ ব্যবস্থা চালু হয়। তারপর দেখো, মোহাম্মদ বিন তুঘলক কত সালে আসে? 1325 থেকে 1351। তার প্রকৃত নাম ছিল জুনা খান। তিনি প্রিন্স অফ মনিটরিস এই উপাধি কেদান টমাস দেন। ঠিক আছে। তারপর দেখো, পাগলা রাজা বলা হতো বিপরীত গুণের পরিশ্রম নামে পরিচিত ছিলেন। তিনি চিস্তি সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়া শিষ্য ছিলেন। তার মোহাম্মদ বিন তুঘলককে দোকানি নামে মুদ্রা চালু করেন। কে দোকানি নামে মুদ্রা চালু করে? এটা হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক। তারপর দেখো, তার ভ্রান্তিমূলক ব্যর্থ কর্মসূচি, দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি, রাজধানী স্থানান্তরিত অর্থাৎ দিল্লি থেকে দেবগিরি, দেবগিরি থেকে দিল্লি, মঙ্গল তোষণ নীতি, মধ্য এশিয়ার কালাচল খোরাসান অভিযান ব্যর্থতা, প্রতীক মুদ্রার প্রচলন, এইসব। তারপর দেখো, তিনি নতুন কৃষি দপ্তর আমিরি কোহি প্রচুরবার পরীক্ষা এসছে নির্মাণ করেন। তার রাজত্বকালে 1333 সালে আফ্রিকার মরক্কো থেকে ইবন বতুতা ভারতে আসেন। ইবন বতুতা কার সময় আসেন? মোহাম্মদ বিন তুঘলকের সময়। তারপরে কিতাবুল রেহেলা বা সফরনামা। তারপরে দেখো, ফিরোজ শাহ তুঘলক 1351 থেকে 1388, ভীষণ ইম্পর্টেন্ট। উপাধি কী ছিল? সুলতানি যুগের আকবর বলা হতো কাকে? ফিরোজ শাহ তুঘলককে। তার সভায় ঐতিহ্য জিয়াউদ্দিন বারানি, ফতোয়া জাহাঙ্গীরি, তারিকি ফিরোজ শাহী দুটি রচনা করেন। তারপর এরপর ঐতিহাসিক শামসুদ্দিন সিরাজ আফিফ রচিত গ্রন্থটির নাম হচ্ছে তারিকি ফিরোজ শাহী। তিনি ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেন। ঠিক আছে, কে জিজিয়া কর আরোপ করে? এটা হচ্ছে ফিরোজ শাহ তুঘলক। তারপর দেখো, তার যেগুলো 4 প্রকার চালু করেন কর, সেগুলো হচ্ছে খারাজ, খামাস, জাকাত ও জিজিয়া। তিনি কর্মসংস্থান দপ্তরে পিডাব্লিউডি চালু করেন। তিনি দেওয়ানি বান্দেগানি নামে 1,80,000 টাকা দাস সম্মিলিত সদর দপ্তর দপ্তর চালু করেন। তারপর তিনি নাগরকোট জ্বালামুখী মন্দির ধ্বংস করে। কে? ফিরোজ শাহ তুঘলক। ভীষণ ইম্পর্টেন্ট। তার আত্মজীবনীর নাম হচ্ছে ফুতুয়াইতিস ফিরোজ শাহী। ঠিক আছে, আর এগুলো পড়ার দরকার নেই। তারপর দেখো, এখানে আসছে নিজামুদ্দিন মেহমুদ শাহ। এটা হচ্ছে 1398 সাল থেকে তৈমুরলং দিল্লি আক্রমণ করেন। তারপরে 1412 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এবার হচ্ছে সৈয়দ বংশ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খান। তিনি ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। তারপর দেখো, মুবারক শাহ তিনি শাহ উপাধি গ্রহণ করেন। তারপর দেখো, তারিকি মুবারক শাহী গ্রন্থটি রচনা করেন কে? মুবারক শাহ। তারপরে আলাউদ্দিন আলম শাহ। তারপর দেখো, লোদি বংশ আসছে, ভীষণ ইম্পর্টেন্ট। 1451 থেকে 1526। বহলোল লোদি 1451 থেকে 89। ঠিক আছে, লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলোল লোদি, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে লোদি ভারতবর্ষে প্রথম দেখো আফগান রাজ্য গঠন করেন। তারপরে বহুলোল নামে মুদ্রা চালু করেন বহুলোল লোদি। তারপর সিকান্দার লোদি। সিকান্দার আসল নাম ছিল, প্রকৃত নাম ছিল নিজাম খান। প্রচুর পরীক্ষা এসেছে। তিনি পরিমাণ মাপের 1 গজ সিকান্দারি চালু করেন। 1506 সালে তিনি আগ্রায় রাজধানী স্থানান্তরিত করেন। তারপরে দেখো যে তিনি গুলখুর নামে কবিতা লিখতেন। তারপর ইব্রাহিম লোদি আসছে লাস্ট, 1517 থেকে 1526। তিনি লোদি বংশের শেষ সুলতান ছিলেন। রাজত্বকালে দৌলত খান লোদি এবং আলম খাঁ লোদি অনুরোধে বাবর ভারত আক্রমণ করেন এবং 1526 সালে তাকে পানিপথের যুদ্ধে পরাস্ত করেন কে? বাবর। তিনি প্রথম পানিপথের যুদ্ধে নিহত হন। তারপর এগুলো দেখো, গুরুত্বপূর্ণ সাহিত্য ও রচনা গ্রন্থ। তাওকিকি হিন্দ কার লেখা? আল বিরুনি। তারপর হচ্ছে কিতাবুল
ইমামি, এটা হচ্ছে উদ্ভিদ লেখা। তারপরে ফতেহি জাহাঙ্গীরি, এগুলো দেখে নিয়ে খুব ইম্পর্টেন্ট। কিতাবুল রেহেলা ইবন বতুতা। ফিরোজ, তো এটা হচ্ছে শামসুদ্দিন সিরাজ জাফরি। ঠিক আছে, এগুলো দেখে নিও। তাছাড়া তুঘলকনামা, এটা হচ্ছে আমির খুসরো। আমির খুসরো লেখাগুলো ভালো, ভীষণ ইম্পর্টেন্ট। আজকে এই পর্যন্তই, আবার পরে নিয়ে চলে আসবো অন্য ক্লাস। সাথে থেকো, থ্যাংক ইউ।